সরকারি জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালালো বালুরঘাট পৌরসভা। মঙ্গলবার বালুরঘাটের রঘুনাথপুরে 512 নম্বর জাতীয় সড়কের ধারে উচ্ছেদ অভিযান চালানো হয়। ঘটনায় মোট 14টি দোকান ভাঙা পড়ে। উচ্ছেদের মুখে পড়া ব্যবসায়ীদের অভিযোগ, পদ্ধতি না মেনে উচ্ছেদ করা হয়েছে। যদিও জাতীয় সড়ক দপ্তর সূত্রে পাল্টা দাবি, আদালতের নির্দেশেই উচ্ছেদ করা হয়েছে। জাতীয় সড়ক দপ্তরের বাস্তুকার জানিয়ে দিয়েছেন, এখনই রাস্তা চওড়া হচ্ছে না। জাতীয় সড়ক বিভাগের এই রাস্তা এখনই প্রয়োজন হচ্ছে না, তবে কেন এই উচ্ছেদ? ওই আধিকারিকদের দাবি, কেবলমাত্র 14 জন ব্যবসায়ীকে উচ্ছেদ করার জন্য নির্দেশ দিয়েছে আদালত। পেছনে উদ্দেশ্য কি মনে করছে? এই উদ্দেশ্য হলো এই উদ্দেশ্য হলো আমাদের দোকানগুলোকে উচ্ছেদ করে পাশে যে বিল্ডিং তাদের দোকান কিনেছে, বিল্ডিংটা কিনেছে তাদের ব্যবসাটাকে ভালো করে তৈরি করার জন্য এই 14টি দোকানের পরিবারকে, ফ্যামিলিকে মেরে ফেলে। কত বছর ধরে আছেন এখানে আপনারা? প্রায় 17 বছর ধরে আছি। 14 বছর ধরে নিশ্চয়ই। এবং কতগুলো দোকান ভাঙা হচ্ছে? কি বিষয়টা? দোকান ভাঙা, হ্যাঁ, কিসের নির্দেশ ভাঙা? কোর্টের নির্দেশে। এই যে আপনাকে পরপর বলে যায়, আপনার প্রয়োজনে এটার পরে ছবি তুলে নিতে পারেন। ঠিক আছে, আমাদের 20/4/2024 যেখানে এসডিএম আমাদের ডাইরেকশান দিলেন যে এখানে কতগুলো দোকান আছে রিপোর্ট চাওয়ার জন্য। সেইখানে আইসি সাহেবকে, আইসি বালুরঘাটকে জানতে চাওয়া হয়েছিল, বিএলআরওকে জানতে চাওয়া হয়েছিল এবং এনএইচের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল। আমরা সেই অনুযায়ী রিপোর্ট দিই। পরবর্তীতে এসডিএম আমাদের 15/7/2024 তারিখে আমাদের অর্ডার দেয় অ্যাকশান নেওয়ার জন্য। সেই অনুযায়ী আমরা নোটিশ দিয়ে করলাম। তবে ডেটটা কবে, কতদিন আগে নোটিশ দেওয়া হবে? সেই অনুযায়ী আমরা 29/7/2024 এই ডেটে আমরা নোটিশ দিই। মানে প্রায় 1 মাস আগে নোটিশ দেওয়া হয়েছে। হ্যাঁ, নোটিশ দিয়ে তাদের আমরা 7 দিন সময় দিই যে 7 দিনের মধ্যে তোমরা দোকান সরিয়ে দিবা, অথবা যদি তোমাদের কাছে কোনো ভ্যালিড পেপারস থাকে তাহলে উইদিন 2 ডেজ আমার অফিসে এসে আমার সাথে যোগাযোগ করবা এবং পেপার জমা দেবা। সেই 2 দিনের মধ্যে তারা কেউ আসেনি, আগামী 7 দিনের মধ্যেও তারা ভাঙেনি। তারপর 9/8 এবং 11/8 পরপর 2 দিন মাইকিং করা হয়, তারপরেও তারা সরে যায়নি। তারপর আজকে যা অ্যাকশন হবে তাই